আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের রেসিপিটি হচ্ছে কীভাবে তোমরা বাড়িতে মাটির চুলায় অতি সহজে রোস্ট রান্না করতে পারবে, সেই রেসিপি। তো আশা করছি তোমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এখানে আমি রোস্টগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। এরপর রোস্টের গায়ে লঙ্কার গুঁড়ো আর হলদি গুঁড়ো ভালো মতো মেখে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তারপরে এগুলোকে ভালো করে একসাথে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিয়েছি। এরপর মাটির চুলায় আমরা আগুন ধরিয়ে এর উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন তেলটাকে গরম করতে হবে খুব ভালো মতো। মাটির চুলায় রান্না করার কিন্তু মজাই আলাদা। তোমাদের কার কার বাড়িতে মাটির চুলা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে তেলটা গরম হয়ে এসেছে, তাই আমি রোস্টগুলোকে এক এক করে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু রোস্টগুলো এপিট ওপিট করে খুব ভালো মতো ভেজে নিতে হবে, প্রায় লালচে কালারের মতো। তো এই দেখো রোস্টগুলো প্রায় লালচে কালারের মতো হয়ে এসেছে, তাই এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আলাদা একটা বাটিতে। তো এই রোস্টগুলো রান্না করার জন্য যেগুলো মশলা প্রয়োজন আমি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দেব টক দই, তারপর দিয়ে দিচ্ছি রোস্টের মশলাটা আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ বাটা। পেঁয়াজ আর মরিচটাকে আমি একসাথে বেটে নিয়েছি। তো এর মধ্যে আমি পেঁয়াজ আর মরিচের বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুনের বাটা। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এগুলো দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এই দেখো আমি এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো দেখো কি সুন্দরভাবে এগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি। তারপর খুব ভালো মতো এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা, যেটাকে আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম। এটা দেওয়ার পরে দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। এটা দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব। এগুলো জাল করা হয়ে গেলে এর মধ্যে যে রোস্টগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো পানি। পানি দিয়ে নেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। দেওয়ার পর আরও ভালো মতো মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে নেব। যতক্ষণ এটা বলক আসে ততক্ষণ কিন্তু ঢাকনাটা উঠাবো না। দেখো বলক চলে এসেছে, তার জন্য আমরা ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের কিন্তু রান্নাটা একদমই শেষ। তো এটাকে আমি এখন একটা বাটিতে উঠিয়ে নেব। দেখতে যেমন হয়েছে সুন্দর, খেতেও হয়েছিল কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। তো তোমরা যদি আমার চ্যানেলে এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।